জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না। যেদিন 20 বছর আগার রুডিয়ার ডাউলের বাণী খাইয়া 24 ঘন্টা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস এই গবেষণা কইরা আল্লাহ একটু জায়গায় আনছে। বেনামাজি আমারে বয়ান শিখায়, এমনি এমনি বয়ান করে, কোরআনের বাইরে কিছু কয়েন না। ও জাহেল, কোরআনের ভেতরের আর বাহিরের কি বুঝো? কোরআনের ভেতর থেকে বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআনের ভেতর থেকে বয়ান করলে তো দুর্নীতিবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআনের ভিতর থেকে বয়ান করলে তো আল্লাহর নবীর আদর্শে রাষ্ট্র কিভাবে চালাইবা সেই বয়ান করতে হবে। ইসলাম তো কমপ্লিট, কোন একটা পয়েন্ট নাই যেখানে মদিনার দিক নির্দেশনা নাই। রাষ্ট্র কিভাবে চালাবেন সেখানে রসুলের দিক নির্দেশনা আছে। নবী নিজে রাষ্ট্র পরিচালনা করে দেখা গেছে। এজন্য যুবকদের বললাম, আবার বলছি, আবার বলবো, আলেমকে আপন বানাও। উলামায়ে কেরাম ছাড়া তোমার আপন দুনিয়াতে কেউ নাই, সব স্বার্থপর। আমি যে আয়াত করেছি সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস। আপনারা দোয়া যদি করেন আর ধৈর্যের সাথে বসেন তো কথা হবে। কারণ বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মুহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত। আপনাদের দোয়ার উপরে চিন্তা করেই আল্লাহর মুহাব্বত নিয়ে কথা বলার নিয়ত করে শুরু করতেছি। তবে আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করবেন না, নিজের ক্ষতিও করবেন না, অন্যের ক্ষতিও যেন আপনার দ্বারা না হয়। কারণ এই জায়গাটা এমন একটা প্যান্ডেল, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া কইরা মা বাবার জন্য কান্নাকাটি করে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা পায় না। অনেকে আসছে বয়ানে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা বিভিন্ন গল্প গুজবে দোকানের আড্ডায় বসে বসে তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল এখানে বসছেন ঠিক, কিন্তু এরপরও তাদের কপালটা পুরোপুরি খোলে নাই, মোবাইল দিয়ে কলবের দরজাটা বন্ধ করে রেখেছে। মোবাইল মানুষকে ছুরিবিহীন হত্যা করার একটা যন্ত্রের নাম মোবাইল। অদৃশ্যের ক্ষমতা বলে মানুষের চরিত্র ধ্বংস করার একটা থিম, এর নাম মোবাইল। উপকার যদি থাকে একটা, ক্ষতির রাস্তা আছে 99টা। বুকে হাত দিয়া কে বলতে পারবো আমার চরিত্র পরিচ্ছন্ন? হাজারে একজন পাওয়া যাবে না। বয়ে বয়ে ঘুমায়, কি ও সারা রাত তাহাজ্জুদ করছো, কথা বলে না, পরে নাই, কি করছে সারা রাত মোবাইলের হক আদায় করছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া সারাটা রাত দরজা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চোখ না পাক, কান না পাক, হাত না পাক, অন্তর না পাক। একটু যদি দোয়া করেন আর ধৈর্য ধারণ করেন তো আমি আয়াত হাদিস দিয়ে কিছু কথা বলবো, পরামর্শমূলক মুযাকারা হিসাবে। উঠবেন না বসবেন? আর উঠার ব্যারাম থাকলে ভেতরে বসবেনও কেন বা ঢুকবেন কেন? ওই বাইরে কত আশেকরা দাঁড়ায় আছে, এরা বাইরে বয়ানে শোনার সুযোগ আছে, বাইরে গিয়ে বিড়ি টানারও সুযোগ আছে, বিড়ি টেনে আবার আসবে, আবার যাবে, কোনো টেনশন নাই। কিন্তু ভেতরে ঢুকলে একটু বিপদ। কত সাদা দাড়িওয়ালারা বসে আছে, উলামায়ে কেরাম বসে আছেন, এদেরকে ধাক্কাইয়া জুতা হাতে নিয়ে বের হওয়াটা আদব নয়। বেয়াদবি কিনা জানি না, তবে আদব না। আল্লাহ হেদায়েত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনাদেরও হেদায়েত দান করেন। হেদায়েত বড় দামি একটা সম্পদের নাম। মাওলানা হইছি, এই হেদায়েতের এইটা সফলতা না, বড় কঠিন। আল্লাহ পাক কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু